নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের বর্তমান পাটের বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ বিভিন্ন জেলার বাজারে পাটের দাম কোথায় কত চলছে, কোন কোন জেলায় সবচেয়ে বেশি দাম পাওয়া যাচ্ছে, আগামী দিনে বাজার বাড়তে পারে নাকি কমতে পারে, সব তথ্য এই ভিডিওতেই জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকায় পাটের দাম এই মুহূর্তে কত রয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর প্রত্যেক দিনের সঠিক পাটের বাজার দর আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের পাটের বাজারের আপডেট দিয়ে। বর্তমানে পশ্চিমবঙ্গে ভালো মানের পাটের চাহিদা বজায় রয়েছে। বাজার ভেদে এবং পাটের মান অনুযায়ী দামে পার্থক্য দেখা যাচ্ছে। রাজ্যের গড় বাজার দর প্রতি কুইন্টাল প্রতি 13,500 টাকা থেকে 17,000 বা 18,000 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তবে ভালো মানের পাট অনেক বাজারে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। এবার দেখে নেওয়া যাক জেলা অনুযায়ী বাজারের অবস্থা। আমরা প্রথমেই আসি নদিয়া জেলায়। নদিয়া জেলার করিমপুর, বেথুয়া, দেবগ্রাম, কৃষ্ণনগর বাজারে TD5 জাতের পাটের দাম প্রায় 11,200 টাকা থেকে 13,000 টাকা প্রতি কুইন্টাল। আর বাজার দর বা মডাল রেট প্রায় 11,500 টাকার আশেপাশে রয়েছে। এছাড়াও আশেপাশের লোকাল মার্কেটে একটু পাটের দাম বেশি রয়েছে, সেখানে মোটামুটি 16,000 টাকা থেকে 17,000 টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি কোচবিহার জেলায়। মাথাভাঙা, দিনহাটা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ ও হলদিবাড়ি বাজারে ভালো মানের পাটের দাম বর্তমানে 16,000 টাকা থেকে 17,000 টাকা প্রতি কুইন্টাল পর্যন্ত উঠেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যেই এই জেলার বাজার অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে। হুগলি জেলার চাঁপাডাঙ্গা বাজারে পাটের দাম প্রায় 13,000 টাকা থেকে মোটামুটি 16,500 টাকা প্রতি কুইন্টাল চলছে। পূর্ব বর্ধমানের কালনা বাজারের সাম্প্রতিক দর সেখানে 13,000 টাকা থেকে 13,500 টাকার মধ্যে প্রতি কুইন্টাল। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন হাটে লেনদেন চলছে মোটামুটি 12,400 টাকা থেকে 16,700 টাকার মধ্যে। সব বাজারে সরকারি দর প্রকাশিত হয় না, তাই এইসব জেলায় বিক্রির আগে স্থানীয় আড়ত বা হাটের দর একবার জেনে নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে পাটের বাজার বাড়ছে কেন? এর প্রধান কারণ হলো ভালো মানের শুকনো পাটের চাহিদা এখনো বেশ ভালো রয়েছে। অন্যদিকে অনেক জায়গায় নতুন পাটের সরবরাহ এখনো পুরোপুরি বাড়েনি, ফলে মানসম্মত পাটের জন্য ব্যবসায়িকরা বেশি দাম দিচ্ছেন। তবে যেসব পাটে আর্দ্রতা বেশি, ঠিকমতো শুকনো হয়নি বা আঁশের মান ভালো নয়, সেই সব পাটের ক্ষেত্রে তুলনামূলক কম দাম মিলছে। কৃষকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ: পাট বিক্রির আগে অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিন। পাট পরিষ্কার করে আঁশ আলাদা করুন। একটি বাজারের দামে সন্তুষ্ট না হয়ে আশেপাশের 2-3টি বাজারের দর জেনে তারপর বিক্রি করুন। যদি বাজারে দাম আরও বাড়ার সম্ভাবনা থাকে এবং সংরক্ষণের সুযোগ থাকে, তাহলে কয়েকদিন অপেক্ষা করেও বিক্রি করা যেতে পারে। আগামী কয়েকদিনের বাজার নিয়ে ব্যবসায়ীদের ধারণা: যদি জুট মিলের চাহিদা একই থাকে এবং বাজারে হঠাৎ অতিরিক্ত সরবরাহ না আসে, তাহলে ভালো মানের পাটের দাম বর্তমান স্তরেই থাকতে পারে, এমনকি কিছু বাজারে সামান্য বাড়তেও পারে। তবে প্রতিদিন বাজারের পরিস্থিতি বদলায়, তাই নিয়মিত আপডেট জানা খুবই জরুরি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনার জেলার আজকের পাটের বাজার দর কত রয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার দেওয়া তথ্য আগামী ভিডিওতে অন্য কৃষক ভাইদেরও জানানো হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং প্রতিদিন পশ্চিমবঙ্গের পাটের দাম, আলুর দাম, ধানের দাম, সোনার দাম ও কৃষি সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী বাজার আপডেটে।